হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি রান্না করে দেখাবো ইঁচড়ের তরকারি। কী করে রান্না করব সেটা আপনাদের দেখাবো। এখন আমি এই ইঁচড় দুটো কেটে নেব। হাতে তেল লাগিয়ে নিচ্ছি আর বটিতে একটু তেল লাগিয়ে নিই। ইঁচড়টা আমি কেটে নেবো এবার। ইঁচড়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এটাকে পিস করে নেব। আমি এরকম সাইজে পিস করে নিচ্ছি। আমি ইঁচড়গুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন এই প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের সিটিটা দিয়ে দিয়েছে একটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিলাম, এই আলুগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলে কিছু মশলা ভেজে নেব। প্রথমে আদা দিচ্ছি, আর এরকম করে পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব, ভেজে নিয়ে এটা পেস্ট করব। তেমন গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে, এটার মধ্যে দিয়ে ভেজে দিচ্ছি। তাহলে কাঁচা গন্ধ বেরোবে না মশলার। আমি খুব বেশি মশলাকে লাল করে ভাজবো না, হালকা ভেজে নিলাম, নিয়ে আমি একটা মিক্সির জারে ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। সামান্য জল দেবো। এই কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণ পেস্টটা আমি করে নেব। এই চোটটার মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব।
আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ। এর মধ্যে আমি ফোড়ন দেবো। প্রথমে 2টো তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ পাঁচফোড়ন। আমি সেটাকে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভাজতে হবে। মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো। ইঁচড়ের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে আরও 2 চামচ লবণ দিচ্ছি। তখন আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আরও 2 চামচ এক্সট্রা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এক চামচ চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি। আলু দিয়েও ভালো কষিয়ে নেব। এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে খাবেন, বেশি ভালো লাগবে। এখানে আমি সামান্য কাঠন দিয়ে দিচ্ছি, টেস্টটা একটা অন্যরকম হবে। বেশি দেবো না, অল্প দেবো। এবার জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে। আমি এটা খুব বেশি ঝোল করবো না, এই গা মাখা ঝোল করবো একটু। ডাল সেদ্ধ হয়ে গেছে, এটারও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর 1 চামচ ঘি দিচ্ছি। আমার ইঁচড়ের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো আর এই বাটিটার মধ্যে সার্ভ করে নেবো। আপনারা এইভাবে রান্না করে খাবেন, রুটি পরোটার সঙ্গে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। ভাত দিয়েও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে।
আমি খুব বেশি ঝোল করিনি, এটা কষা কষা করেছি। আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।